আল্লাহর হাবিব যেই দিন নাকি মক্কা ছাইরা মদিনায় রওনা দিলেন, আল্লাহর হাবিব হুজরার ভিতরে ঘুমান্ত, ওদিকে আবু জেহেলের লস্কর লই আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের বাড়ির চতুর্দিকে বেষ্টনী দিয়েছে। কেন? ধরবে, হত্যা করবে। নাউজুবিল্লাহ কোন? জিবরিল হাজির, আসছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আপনি জাগেন। বলে কেন? বলে আবু জেহেলের লস্করের আপনার ঘরের চতুর্দিকে বেষ্টনী দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য। আপনি জলদি ওঠেন, এই মুহূর্তে মক্কা ছাইরা মদিনার দিকে হিজরত করেন। আল্লাহর হাবিব ঘুমের থেকে উঠলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী আমি রওনা দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় শুইলাম, আপনার চাদরটা একটু আমার শরীরের উপরে রাইখা দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী, ওই কাফেররা যখন নাকি আমার হুজরার মধ্যে ঢুকবে, আমি মুহাম্মাদুন নবীরে ভাইব্যা তোমারে হত্যা কইরে ফেলাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো হাজারো আলী যদি এই জায়গায় হত্যা হয়, আর আপনি মুহাম্মাদুন নবী যদি নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন, আমার মতো হাজারো আলী যদি হত্যা হয়, কোনো ক্ষতি নাই। আল্লাহর হাবিব বাহিরে নামলেন। বাহিরে নাইমা দেখে কাফের বেঈমানেরা বেষ্টনী দিয়েছে। কি করবে? হয়রান পেরেশান, বাহির হবার জায়গা নাই। জিবরিল আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতের ভিতরে এক মুষ্টি বালু নেন, এরপরে নিক্ষেপ করেন। আল্লাহর হাবিব এক মুষ্টি বালু নিয়ে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হাবিব গো, বালু নিক্ষেপ করছিলেন আপনি, ওই বালুগুলা কাফের বেঈমান বেদিনদের চোখ পর্যন্ত পৌঁছাইয়া দিছিলাম আমি আল্লাহ। বালুগুলো যখন নাকি চোখের ভিতরে ঢুকে গেল, কাফের বেঈমান বেদিনরা চোখগুলো রগড়াইতেছে। আল্লাহর হাবিব এই ফাঁকে বের হইয়া গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজায় গিয়া দরজার ভিতরে হালকা টোকা দিয়ে বলে, আবু বকর। যখন একবার ডাক দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা ঘরের দরজাটা খুইলা লাফ দিয়া সামনে পড়ছে। আল্লাহর হাবিব তাকাইয়ে দেখে ক্ষেতের ভিতরে একটা গাঠুরিও দেখা যায়। আল্লাহর হাবিব আশ্চর্য, জিজ্ঞেস করে, আবু বকর, ডাক দিলাম একটা, সাথে সাথে তুমি দরজা কিভাবে খুললা? আবার দেখি তোমার ক্ষেতের ভিতরে গাঠুরি দেখা যায়, ব্যাপারটা কি? জবাব দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন আমি হব আপনার হিজরতের সাথী, ওই দিন থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগায় না। কারণ কোন সময় আসে আপনি আমারে ডাক দিবেন, ওই সময় যদি আপনার ডাকের জবাব দিতে না পারি, আপনি বেজার হইয়া যাইবেন। আপনি বেজার হইলে আমার আল্লাহ বেজার হইয়া যাইবে। এই জন্য আপনার আবু বকর রাত্রে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু বকর চলো, আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, মক্কায় আর থাকা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর হাবিব যখন নাকি নবী আমার মক্কা থেকে বের হইলেন, ওবাজান তাফসীরের ভিতরে লেখে, কে বা কারা মক্কার অলিতে গলিতে
আরে গজল গাইতেছে, আরবি শের গাইতেছে। এ মক্কার কপাল পোড়া মানুষেরা, আখিরি জামানার নবীর পরিচয় তোদের কাছে জানা নাই, যার জন্যই মোহাম্মদের মক্কা ছাড়া তোরা করছো। আরে মক্কার অলিতে গলিতে যখন এই সংবাদ পুছিয়া গেল, ওদিকে আবু জেহেল যখন নাকি লস্কর নিয়া আল্লাহর হাবিবের হুজরার ভিতরে ঢুকছে, দেখে চাদর মুড়া দেওয়া শোয়া। একজনে বলে এখনই হত্যা করো, আবু জেহেল বলে না না, ধইরা নিয়ে যাব। চাদর ধরে টান দিছে, চাদর ধরে টান দেওয়ার পরে তাকাইয়ে দেখে নবীরে দেখা যায় না, ওই জায়গায় শোয়া হজরতে আলী। আবু জেহেল ডাক দিয়া বলে, আলী তুমি কেন মোহাম্মদের বিছানায় শুইছো? তোমার যদি হত্যা করে ফেলাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে আবু জেহেল তুই হইলি কাফের, তুই আমার হত্যা করলে কোনো আপত্তি নাই, আমার নবী আমার এই জায়গায় রাইখা বের হয়ে গেছে, নিরাপদে গন্তব্যে যাও। আবু জেহেল বুঝে ফেলাইছে আল্লাহর নবী এই জায়গা থেকে বাইর হয়ে গেলেন। যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তালাশ করিয়া পায় না। বাবাজান লম্বা চূড়া ঘটনা শোনাবার আমার মূল উদ্দেশ্য না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি রওনা দিলেন মরুভূমি মরুদ্যান, যখন কোনো টিলা এবং পাহাড়ের উপরে চড়ে, আল্লাহর হাবিব পিছনে তাকাইয়া কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি পিছনের দিকে তাকাইয়া কাঁদেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মক্কাবাসীর আমি মুহাম্মদুর নবীরে চেনে না, আর কোনদিন এই মক্কায় আসতে পারি কিনা জানা নাই, এই জন্য জন্মভূমির মায়ায় আমি কাঁদি। ও বাজান রাহমাতুল লিল আলামিন, মক্কা সাইরা যখন নাকি মদিনার পথে, আর যখন নাকি সকাল হইয়া গেল, একটা গুহার ভিতরে আশ্রয় নিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে চতুর্দিকে অনেক গর্ত দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রাইখে ঘুমাইয়া গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িগুলা ছিঁড়া ওই গর্তগুলো বন্ধ করা শুরু কইরা দিয়েছে। পাগড়ি ফুরাইয়ে গেছে, একটা গর্ত বাকি। ওই গর্তটার উপরে এক পাও দিয়া বিদ্যাঙ্গুলি দিয়ে ওইটা ডিপো দিয়া রাখছে। ওই গর্তের ভিতরে থাকতো একটা সাপ। সাপ ঘুরতে 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 আরে দেখে কোথাও দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না। এইবার যেই গর্তের মুখে আবু বকরের পার আঙ্গুল রাখা, ওই জায়গায় যে ঢোকার চেষ্টা করতেছে, একটু নরম নরম মনে হয়, কিন্তু ছোটে না। সাপে ধ্বংসন করিয়া ফেলাইল, বিষাক্ত সাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরপর গর্তের মুখ খোলে না, শরীর বিষাক্ত হয়ে গেল, টপ টপ করে চোখের পানি বাহির হওয়া শুরু হইয়া গেছে। এক ফোঁটা পানি আল্লাহর হাবিবের গালের উপরে পইরা গেল। আল্লাহর হাবিবের ঘুম ভাঙে গেছে। ঘুমের থেকে উঠে বসে তাকাইয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেহারা লাল হইয়া গেছে, চোখ দিয়ে দর 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 করিয়া পানি পড়ে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পাউদার একটা গর্ত আমি বন্ধ কইরা রাখছি, মনে হয় আমার পার উপরে সাপে ধ্বংসন করছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু বকর পাউডার সরাও। বলে, সাপ তো ঢুকবে, কয় ঢুকুক। যখন নাকি পাউডার সরাইল, আহারে একটা সাপ ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওরে সাপ, আমার আবু বকরের পার উপরে কেন ধ্বংস করলি? ওরে ওই সাপের তো ভাষা নাই, কথা বলতে পারে না। ওই সাপের মাথাটা একবার আসমানের দিকে উঠায় আর একবার জমিনের দিকে নামায়। আল্লাহ, আবার আসমানের দিকে উঠায়, আবার জমিনের দিকে নামায়।
আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ সাপটা কি বলতে চায় জানি না, আল্লাহ আপনি সাপের জবানটারে খুলিয়া দেন। সাপের জবানটা খুইলা গেল। এইবার সাপটা আল্লাহর নবীরে সালাম জানাইয়া দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাপ তুমি কেন আমার আবু বকরের পায়ে ধ্বংসন করলা? আর এইবার সাপ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জমানার সাপ না, আমি হইলাম হযরত ঈসা নবীর জমানার সাপ। ওই ঈসা নবীর কাছে শুনছি আখিরি জামানায় একজন নবী আসবে, হিজরতের সময় গুহার ভিতরে আশ্রয় নেবে। আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ গো ওই নবীরে না দেখাইয়া আমার মৃত্যু দিও না। এ নবীর উম্মতেরা, এ দাড়িবাগ আমার বাবারা, এ যুবক আমার বাবারা, আমতলীবাসী আমার বাবারা, একটা সাপের ভিতরে যদি নবীর মায়া থাকতে পারে, মহব্বত থাকতে পারে, তুমি আমি রসুলের উম্মত দাবি করলাম, ও বাজান আপনার আমার ভিতরে মনে হয় রসুলের মায়া নাই। আর যেই দেশে শতকরা 90 থেকে 92% মুসলমান, এই জমিনে দাঁড়াইয়া বেদিনরা রসুলের গালি দেয়, সন্ত্রাসী নবী বইলা গালি দেয়, ও বাজান প্রতিবাদও করতে পারো না। আর যদি আপনার আমার ভিতরে ইমানি জজবা থাকতো, ও বাজান একজন মুসলমান কোরআনের বিরুদ্ধে তো স্লোগান দিতে পারে না, একজন মুসলমান তো রসুলের বিরোধিতা করতে পারে না। এই জন্য আমতলীবাসী আমার বাজানদের কাছে, ও বাজান আমি জানবার চাই, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কারা কারা চান? আল্লাহু আকবার বলি হাত জাগা। আলহামদুলিল্লাহ বইলে বাজান হাত নামান, কারণ আমরা হইলাম মুসলমান। ও বাজান মুসলমান তো কোরআনের পক্ষে থাকা দরকার রে বাবা। হাতে ধরি পায়ে ধরি, কোরআনের বিপক্ষে যাইও না রে বাবা। ও বাজান আলেম ওলামারা এক হইছে, আমরা যারা আছি আমাদেরও এক হওয়া দরকার আছে না? নাই কি এক হওয়া লাগবে? এক হওয়া লাগবে। আলেম ওলামারা যখন এক হইছে, আমরাও যদি এক হইতে পারি, আশা করা যায় সামনের নির্বাচনে বাংলাদেশে অবশ্যই ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ।